ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা ছাত্র সংসদে, কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, আমাদের সম্মানিত অ্যালামনাই বৃন্দ, তাদেরকে মঞ্চের কাছাকাছি কোনো একটি টেবিলে বা কাছাকাছি জায়গায় থাকার জন্য বিনীত অনুরোধ করছি। কারণ আমরা অনুষ্ঠানের শুরুর দিকেই একটি সংবর্ধনা পর্ব দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করবো ইনশাআল্লাহ। শরীর কই গেল? Esto no mira. নির্বাচিত আশা করি খারাপ আসে নাই। ওই লাইভ সরাসরি সম্প্রচার আছে, আছে মানে আলাদাভাবে মিডিয়া, তাহলে ইয়া দিয়ে দিই, যে পেজে লিঙ্ক দিয়ে দিই, আলাদাভাবে করবে কিনা মিডিয়া আছে না, টোটাল প্রোগ্রাম এটা কি করতেছে? তোমার খালি বলা ভেঙে যায় মিডিয়া ব্যাপারে কি জানা? মিডিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অ্যালামনাই ইফতার মাহফিলে উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, তামিরুল মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমান সহ আমাদের সকল অতিথিবৃন্দকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের কার্যক্রম
শুরু করব। অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার আগে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অপার করুণায় আমরা আজকের এই আয়োজন বাস্তবায়ন করতে পারছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আজকে অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করছি এবং কায়মানবকে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। আমাদের এই প্রতিষ্ঠানের যিনি দীর্ঘকাল উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, আজকের এই অনুষ্ঠানে থাকলে তিনি অত্যন্ত খুশি হতেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাজ, এদেশের অসংখ্য আলেমের উস্তাজ হযরত মাওলানা শায়েখ শফিকুল্লাহ আল মাদানী রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আজকের অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করছি জুলাই বিপ্লবে আমাদের এই তামিল মিল্লাত থেকে শহীদ 5 জন ছোট্ট ভাইকে, যারা তাদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং নির্ভয়ে শাহাদাতের তামান্না গ্রহণ করেছিলেন। হাফেজ নাসির ইসলাম, ওসমান পাটোয়ারি, শাকিল পারভেজ, মুনতাসির রহমান আলিফ এবং মোহাম্মদ আদিল। আমি মহান রব্বুল আলামিনের কাছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের ভুল ত্রুটিকে ক্ষমা করে তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেই সাথে স্মরণ করছি যারা এই তামিল মিল্লাত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমিরা জামাত অধ্যাপক গোলাম আজম, অধ্যাপক ইউসুফ আলী, মাওলানা শামসুল হক ফরিদপুরি সহ যারা একটি সময় তামিল মিল্লাত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং তিলে তিলে তামিল মিল্লাতকে গড়ে তুলেছিলেন, আজকের অনুষ্ঠানের শুরুতে বিনীতভাবে তাদেরকে স্মরণ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এই শহীদান এবং আমাদের এই মরহুম মুরব্বীদের স্মরণের মধ্য দিয়ে আমাদের আজকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছি। শুরুতেই কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি তুরাগ শিল্পী গোষ্ঠীর কারি ইবতেসাম আবরা। আব্দুল্লাহ আল জাওয়াদ পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করছেন অ্যালামনি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য এবং তুরাগ শিল্পী গোষ্ঠীর কারি আব্দুল্লাহ আল জাওয়াদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه
واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم কই يؤتي الحكمة من يشاء প্রবেশ করেন ওইদিকে চলে আসেন ভাই ومن يؤت الحكمة فقد أوتي خيرا وما صدق الله আরে করোনা পরে তো আমি সিট পাম না সবাই লোকটা আমি দাঁড়াইছি আমি হাতে অনেক ধন্যবাদ কারি আব্দুল্লাহ জামাত পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করবার জন্য এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ করছি। তামিল মিল্লাত কামিল মাদ্রাসার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তুরাগ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ আসছে। তুরাগ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা এই পর্যায়ে একটি হামদে বাড়ি তারা পরিবেশন করছি। গানের কথা লিখেছেন আমাদের বিখ্যাত কবি মতিউর রহমান মল্লিক এবং সুর করেছেন সুর সম্রাট মশিউর প্রশংসা সহবিকে বলতো পারি, প্রশংসা সহবিকে বলতো পারি, রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অপুরান, দয়ালু মেহেরবান করুণায় অপুরান, আইরে আই তুমি মারি শেষ বিচারে শেষ বিচারে ভাই ভাই মোবাইল মোবাইল এই সেলফি হ্যালো এই যে এদিকে লঙে থাকেন দাদা
তোমার দিন, নাও গো তোমার দিন, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আসসালামু আলাইকুম। প্লিজ ভাই মিডিয়া সবাই একটু প্লিজ এখন সবাই প্লিজ। অনেক অনেক ধন্যবাদ তুরাগ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দকে চমৎকার হামদে বাড়ি তাআলা পেশ করবার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের দেশের আপামর ছাত্র জনতা হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব সিবগাতুল্লাহ সিবগা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট অ্যালামনাই এবং নির্বাচিত সম্মানিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। এছাড়াও আমাদের তামিল মিল্লাত মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা ডক্টর হিফজুর রহমান উপস্থিত আছেন তামিল মিল্লাত মেইন ক্যাম্পাসের অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী, উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুর রব, উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম। এছাড়াও আরো বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ মেহমানবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি সম্মানিত সাংবাদিক ভাইদেরকে বিনীত অনুরোধ করছি মেহমানদের সামনের জায়গাটাই ছেড়ে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান পরিচালনার স্বার্থে করজোরে অনুরোধ করছি যারা প্রধান অতিথির সামনে আসন গ্রহণ করেছেন, পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে নিজ নিজ আসনে বসার জন্য বিনীত অনুরোধ করছি। সামনে যারা এখনো দাঁড়িয়ে আছেন বিনীত অনুরোধ করছি বসে পড়ার জন্য বিনীত অনুরোধ করছি। একটু সামনে থেকে সরে যাই। দুই পাশে যারা দাঁড়িয়ে আছেন একটু পেছনে চলে যাওয়ার জন্য আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইয়েরা একটু সহযোগিতা করেন। যারা সামনে দাঁড়িয়ে আছেন একটু সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। পেছনে যারা দাঁড়িয়ে আছেন নিজ নিজ আসনে বসে পড়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে স্বাগত বক্তব্য আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখছেন সম্মানিত সভাপতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তামিল মিল্লাত কামিল মাদ্রাসা কওমি অ্যালামনাই উদ্যোগে আয়োজিত আজকের
ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, জাতীয় সংসদের বিরোধী নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান এমপি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কিন্তু নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাবাই, তামরা মিল্লাত মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী, তামরা মিল্লাত টঙ্গী সম্মানিত অধ্যক্ষ হিজুর রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত সদস্যবৃন্দ, এই তামরা মিল্লাত প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেছেন, আমাদের জাতীয় সংসদ সদস্যবৃন্দ, বিশেষ করে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই প্রতিষ্ঠানের 5 জন শহীদের সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, এলএমএ নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন এলএমএ সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি রব্বুল আলমিনের একান্ত মেহেরবানিতে, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনটি করার তৌফিক দিয়েছেন। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের আয়োজনে সাড়া দিয়ে আজকে অনুষ্ঠানকে সফল করেছেন। আমি আজকে এই অনুষ্ঠানে, যেহেতু আমরা সবাই তামাম মিল্লাত পরিবারের সদস্য, আলহামদুলিল্লাহ তামাম মিল্লাত কামিল মাদ্রাসা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই লক্ষ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল, আমরা মনে করি তামাম মিল্লাত কামিল মাদ্রাসার লক্ষ্য পূরণে সফলতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ। আমাদের 3টি মৌলিক আমরা দাবি এখানে উত্থাপন করতে চাই, যেহেতু এখানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি এই প্রতিষ্ঠানের মূল গার্ডিয়ান এবং ইসলামী আন্দোলনের নেতৃত্ব সরবরাহে জাতি গঠনে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এই তামাম মিল্লাতের শিক্ষার্থীরা আজকে ভূমিকা পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানে অধ্যয়ন আমরা বুঝেছি সারা দেশের শিক্ষার্থীদের যেই পরিমাণ আগ্রহ থাকে তামাম মিল্লাতকে ঘিরে, অনেক দিন থেকে দাবিটি উঠে আসছে। আমরা আজকে এখানে দাবি জানাবো আমাদের প্রধান অতিথির কাছে যে তামাম মিল্লাত এখন যেই পরিসরে আছে, 2টা মাত্র জায়গায় টঙ্গী এবং মিরহাজিরবাগে, সময়ের দাবি হচ্ছে এদেশের বিপুল সংখ্যক ছাত্র সমাজকে আমাদের এই পরিবারে সম্পৃক্ত করার জন্য এই তামাম মিল্লাতকে এখন সম্প্রসারণ করা জরুরি। আমাদের প্রস্তাব থাকবে যে সুযোগটা আমরা এখন পেয়েছি, প্রথমত বিভাগীয় পর্যায়ে এবং পর্যায়ক্রমে যদি জেলা পর্যায়ে তামাম মিল্লাতকে নিয়ে যাওয়া যায়, আমরা মনে করি এই বাংলাদেশ গঠনে ইসলামী আন্দোলনের নেতৃত্ব সরবরাহের ক্ষেত্রে, মুসলিম উম্মাহকে জাগরণের ক্ষেত্রে এই মিল্লাত আরো বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবে। দ্বিতীয় আমরা দাবি জানাবো, এখানে যেহেতু আমাদের নেতৃবৃন্দ আছেন, এই মিল্লাতের অনেক শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আছেন যারা যোগ্যতা সম্পন্ন আছেন। এই মিল্লাতকে যারা পরিচালনা করেন ট্রাস্টি বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, আমরা দাবি জানাবো এই মিল্লাতের অগ্রগতির স্বার্থে, উন্নয়নের স্বার্থে যদি যোগ্যতা সম্পন্ন সাবেক শিক্ষার্থীদেরকে এর সাথে সম্পৃক্ত করা যায়। এই যে অনেকদিন থেকে দাবি উঠেছে, আমরা আশা করি যে এই জায়গাটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করা যায়, এই তামাম মিল্লাতের লক্ষ্য পূরণে আরো বেশি সাবেক শিক্ষার্থীরা সেখানে ভূমিকা পালন করতে পারবে। তৃতীয় এবং সর্বোচ্চ আমাদের এই যিনি প্রতিষ্ঠানের পরিচালনা দীর্ঘদিন যাবৎ যিনি উপাধ্যক্ষ ছিলেন এই মাদ্রাসার, মরহুম শফিকুল্লাহ মাদানী, যিনি অত্যন্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা দাবি জানাবো আমাদের সেই শ্রদ্ধা উস্তাদ উপাধ্যক্ষ শফিকুল্লাহ মাদানী আমাদের হৃদয়ে আছেন এবং হৃদয়ে থাকবেন। তারপরে আমাদের দাবি থাকবে সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে যাতে ওনার নামে প্রতিষ্ঠানে কমপক্ষে একটা হল নামকরণ করা হয়। কারণ এই শফিকুল্লাহ মাদানীরা সবসময় আসবেন না,
ওনাদের যে অবদান, সে অবদানকে স্মরণ করার জন্য আমরা এই দাবিটি জানাবো। আশা করি আমাদের প্রতিষ্ঠান যারা কর্তৃপক্ষ এখানে আছেন, যারা এই প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন, পরিচালনা করছেন, আমাদের উস্তাদকে আমাদের স্মরণীয় রাখার জন্য নিঃসন্দেহে আমাদের এই দাবিটি তারা পূরণ করবেন। যারা আমরা এখানে আছি সাবেক শিক্ষার্থীরা ইনশাআল্লাহ এই তামাম মিল্লাতের যে লক্ষ্য পারে এগিয়ে যাচ্ছে, আমরা তার সাথে আছি ইনশাআল্লাহ। আমাদের সামর্থ্যকে উজাড় করে দিয়ে এই তামাম মিল্লাতের লক্ষ্য পূরণে আমরা সাবেক শিক্ষার্থীরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়োজনকে কবুল করুন, এলেমটাকে কবুল করুন, আমাদের সকলকে তার দ্বীনি আন্দোলন, বিশেষ করে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব সহযোগিতা আমরা এই মিল্লাতে আরো বেশি পরিমাণ দেওয়ার সুযোগ পাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট অ্যালামনাই এবং জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হাতিয়া নোয়াখালী 6 হাতিয়া অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। আমরা আব্দুল হান্নান মাসুদ এমপিকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত সম্বর্ধনার আয়োজন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে এই বিগত জাতীয় সংসদ নির্বাচনে তামিল মিল্লাতের 3 জন অ্যালামনাই জাতীয় সংসদের সদস্য হয়েছেন। আমাদের পাবনা 1 থেকে ব্যারিস্টার নাজিব মোমেন ভাই, হাতিয়া থেকে আব্দুল হান্নান মাসুদ এবং শেরপুর 1 থেকে হাফেজ রাশেদুল ইসলাম। ইতিমধ্যে 2 জন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হাফেজ রাশেদ ভাই পথে আছেন, তিনিও কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। সেই সাথে আমাদের যে 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, এই 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচনে কেন্দ্রীয় সংসদে তামিল মিল্লাতের 9 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং হল সংসদে 35 জন নির্বাচিত হয়েছে। সব মিলে অ্যাসোসিয়েশনের সদস্য, তাদের একটি বড় অংশ আজকে আসতে পেরেছে। উদ্দেশ্যে আমি মঞ্চে অনুরোধ করছি আজকে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে, সেই সাথে মোতারা প্রিন্সিপাল ডক্টর হিজুর রহমান মঞ্চে আসছেন, তামিল মিল্লাত যাত্রাবাড়ি ক্যাম্পাসের প্রিন্সিপাল আমাদের সকলের শ্রদ্ধাভাজন খলিলুর রহমান মাদানী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আতিকুর রহমান এবং ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল সিবকাতুল্লাহ সিবকা। আমি কয়েকজন মেহমানকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য এবার আসবেন হচ্ছে যারা আমাদের সংবর্ধনা গ্রহণ করবেন। আমি নাম বলে যাব, সবাই যেহেতু একে একে দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই, এখান থেকে ক্রেস্ট এবং ফুল সংগ্রহ করে মঞ্চে চলে আসবেন। অতিথির সাথে আমরা নিয়ে পেছনে এসে দাঁড়াবেন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আবদুল্লাহ ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের নির্বাহী সদস্য আয়াজ মোহাম্মদ তাওসিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হুসাইন হল ছাত্র সংসদের রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক তানভীর আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হুসাইন আহনাফ। মঞ্চে আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারিস মাতব্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 22 জন আমাদের তামিল মিল্লাতের অ্যালামনাই সদস্য আসছেন। শেরে বাংলা ফজলুল হক ছাত্র সংসদের নির্বাহী সদস্য শাহিদ বিল্লাহ, শেরে বাংলা ফজলুল হক ছাত্র সংসদের আরেকজন নির্বাহী সদস্য আকরাম হোসেন, শহীদ হাবিবুর রহমান ছাত্র সংসদের নির্বাহী সদস্য সামিউল হাসান পাঠান, নবাব আব্দুল লতিফ হল ছাত্র সংসদের নির্বাহী সদস্য মোহাম্মদ তানভীর আহমদ, আব্দুল লতিফ ছাত্র সংসদের বিতর্ক সাহিত্য সম্পাদক ফাহিম ফেরদাউস, বিজয় 24 হল ছাত্র সংসদের বিতর্ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম নাইম, মতিহার হল ছাত্র সংসদের ইহতেশাম বিল্লাহ সাফা, মাদারবক্স হল ছাত্র সংসদের
বিতর্ক সাহিত্য সম্পাদক রায়হান কবির, শহীদ জিয়াউর রহমান হল ছাত্র সংসদের নির্বাহী সদস্য মোহাম্মদ তাজিমুল হাসান, শহীদ জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিব জুবায়ের, তাপসী রাবিয়া হল ছাত্র সংসদের জিএস তাওহিদা আক্তার, বেগম খালেদা জিয়া হল ছাত্র সংসদের নির্বাহী সদস্য সুমাইয়া, বেগম খালেদা জিয়া হল ছাত্র সংসদের জিএস কারিম জাহান রেখা, সৈয়দ আমির হল ছাত্র সংসদের জিএস সাব্বির হোসেন, মতিহার হল ছাত্র সংসদের নির্বাহী সদস্য ইসমাইল হোসেন, মতিহার হল ছাত্র সংসদের ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক বোরহানুদ্দিন জিহাদি, মতিহার হল ছাত্র সংসদের ভিপি তাজুল ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী হলের নির্বাহী সদস্য আশিকুর রহমান, সোহরাওয়ার্দী হলের নির্বাহী কমান্ডন সম্পাদক ফয়সাল আহমেদ, সোহরাওয়ার্দী হলের ইজিএস ইমরুল হাসান, সোহরাওয়ার্দী হলের ভিপি কাউসার হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জোহা, মঞ্চে আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আহমদ, কবি জসিমউদ্দিন হল ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়, মইনুল মোরসালিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের নির্বাহী সম্পাদক সাইদুজ্জামান নূর আলভী, ৭১ হল সংসদের তারেক রহমান সাকিব, মুজিবুর রহমান হল ছাত্র সংসদের রিডিং রুম সম্পাদক শেরশাহ আলী খান, মহসিন হলের নির্বাহী সম্পাদক সকির ইবনে ইসমাইল, জিয়াউর মুহসিন হল থেকে মুজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের আসিফ ইমাম, ফজলুল হক মুসলিম হল সংসদের ইমামুল হক, অমর একুশে হল সংসদের রবিউল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাহী সদস্য ইমরান হুসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ। যারা আর একটু বাকি আছেন মঞ্চে আসতে, এখানে উপস্থিত আছেন আর কেউ মঞ্চে আসেন নাই? নির্বাচিত, যদি আমি ভুল করে থাকি, কারো নাম না বলে থাকি, দয়া করে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। হল সংসদ, কেন্দ্রীয় সংসদে নির্বাচিত যে কেউ। কেউ নাই। আচ্ছা, সেই সাথে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি মাননীয় সংসদ সদস্য পাবনা ১ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ সদস্য নোয়াখালী ৬ আব্দুল হান্নান মাসুদ এমপি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রাশেদুল ইসলাম এমপি, পৌঁছান নাই এখনো, আসার জন্য। এলে না, জুম করা যাবে, সমস্যা নেই। সামনে যাবো, সামনে তো জায়গা তুই তো সামনে গেছিস। এই যে ভাই, আমরা কি বলবো তাহলে? ভাই আমরা কি বলবো? আমার সামনে আছে এই ভাই, আমাদের দুজন সম্মানিত এমপি মহোদয়ের হাতে ফুলের তোলা দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। সেই সাথে আমাদের ছাত্র সংসদের নির্বাচিত নেতৃবৃন্দ ইতিমধ্যেই সম্বর্ধনা গ্রহণ করেছেন এবং প্রধান অতিথির সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন। যে যারা সংবর্ধিত তারা মঞ্চে দাঁড়াবেন, অতিথিবৃন্দ মঞ্চের সামনে দাঁড়াবেন। ফটো সেশনের জন্য আমরা একটু সুযোগ নিব। সালাদিন ভাই, সালাদিন আইবি শিওর? আপনি সামনে যান, সামনে সামনে
না কইলো না আমাদের করে ঢুকবো বলে জামাতের পক্ষ থেকে দুইজন তিনটিকেই আসলে নিচ্ছে না কিরে ভাই আমি বলবো আপনি সামনে গেলেন কেন দেন ভাই ক্যামেরাটা আছে না সম্মানিত নির্বাচিত প্রতিনিধিদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত আয়োজনে অংশগ্রহণ করে সংবর্ধনা গ্রহণ করবার জন্য। আসলে ইফতার মাহফিল একটি অত্যন্ত সংক্ষিপ্ত প্রোগ্রাম, ইফতার অত্যন্ত সন্নিকটে। যদি আমরা একটু বেশি সময় নিয়ে প্রত্যেককে আলাদা আলাদাভাবে সংগঠিত করতে পারতাম, নিঃসন্দেহে এটি অত্যন্ত সুন্দর হতো। কিন্তু যেহেতু সেই সুযোগটা পাওয়া গেল না, আমরা সম্মিলিতভাবে হলেও আমাদের সামর্থ্যের আলোকে চেষ্টা করেছি আপনাদেরকে সম্বোধিত করবার জন্য। সম্মানিত মেহমানবৃন্দ, ইফতারির সময় অত্যন্ত সন্নিকটে। মূলত আমরা মোহতারাম প্রধান অতিথির কাছ থেকেই বক্তব্য শুনবো। অনেক মেহমান আমাদের মাঝে, সবার কাছ থেকে কিছু কিছু কথা শুনতে পারলে নিঃসন্দেহে আমরা কৃতজ্ঞ হতাম। আমি খুব সংক্ষেপে শুধু শুভেচ্ছা বিনিময়ের জন্য অনুরোধ করছি। ডক্টর হিফজুর রহমান, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী, শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী কর্তৃক আয়োজিত এলামনাদের এই সুন্দর অনুষ্ঠানে সবাইকে ইফতার পূর্ব মুহূর্তে স্বাগত জানাচ্ছি। যারা কষ্ট করে এসেছেন, আমাদের ক্যাম্পাসকে ধন্য করেছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জনাব ডক্টর শফিকুর রহমান আতালাল্লাহু হায়াতাহু ওয়া বারাকাল্লাহু ফি উমরিহি এবং আমাদের তিনজন সংসদ সদস্য যারা এসেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে নির্বাচিত আমাদের প্রাক্তন ছাত্ররা যারা এসেছেন, সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে, শিক্ষক মণ্ডলীদের পক্ষ থেকে, গভর্নিং বডির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা এই এলামনাইকে কবুল করুক এবং এই ধরনের অনুষ্ঠান আরো সুন্দরভাবে সুচারুরূপে উপস্থাপন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। এই সংক্ষিপ্ত কথা বলেই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ মোহতারাম উস্তাদ হযরত মাওলানা ডক্টর হিফজুর রহমানকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের জন্য অনুরোধ করছি ডক্টর খলিলুর রহমান মাদানী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم اعدلوا وأقرب للتقوى মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি সহ মেহমানবৃন্দ, যারা মিল্লাত ক্যাম্পাসে অ্যালামনাই সহ সাংবাদিক বন্ধুবান যারা এসেছেন সকলকে আহলান ওয়া সাহলান ফি শাহরি রমাদান। শুধু একটি কথাই বলবো, আমাদের ছাত্রছাত্রীরা যে আওয়াজ নিয়ে মাঠে নেমেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, ১,৫০০ পূর্বে মহান সুবহানাহু ওয়া তাআলা সেই আওয়াজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন ইদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া, জাস্টিস কায়েম করো, এটি হলো তাকওয়া। আসুন আমাদের ছাত্ররা গাজীপুর থেকে এদিকে টঙ্গী ব্রিজ পার হয়ে যেভাবে মানব প্রাচীর রচনা করেছিল, ঠিক একইভাবে সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি এবং সেদিকে পোস্তগোলা ব্রিজ থেকে যাত্রাবাড়ি পুরা এলাকায় মানব প্রাচীর রচনা করে 5টি তাজা প্রাণ শহীদ হয়েছিল এবং 78টি ছাত্র এখনো পঙ্গুত্ব বরণ করছে, যাদের পিছনে আজকের প্রধান অতিথি থেকে শুরু করে মেহমানরা যেভাবে খেদমত করেছেন। আমরা চাই আগামীর মানবিক বাংলাদেশ গঠনের জন্য আমাদের প্রধান অতিথির নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, অপরাধমুক্ত, চাঁদাবাজ মুক্ত, জেন্ডার মুক্ত এই দেশ আমরা চাই। উই ওয়ান্ট জাস্টিস ইদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহু খায়রান। সম্মানিত উপস্থিতি, ডক্টর খলিলুর রহমান মাদানীকে বক্তব্য রাখবার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল, ছাত্রনেতা জনাব সিফাতুল্লাহ সিফ বক্তব্য রাখছেন সম্মানিত বিশেষ অতিথি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রোগ্রামে মোহতারাম প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন, আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব। তামিল মিল্লাত কামিল মাদ্রাসা একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল, আলেম তৈরির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে এই মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করেছে তারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে নেতৃত্বের আসনে গিয়েছে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের যে কোনো সংকটময় সময়ে, বিশেষ করে জুলাই আন্দোলনেও আমরা দেখেছিলাম এই অঞ্চলে গুরুত্বপূর্ণ যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের নেতৃত্বে ছিল তামিল মিল্লাত মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দ। সেই সাথে আমরা প্রত্যাশা করছি যে উদ্দেশ্যকে সামনে রেখে এই তামিল মিল্লাত প্রতিষ্ঠা হয়েছিল সেই উদ্দেশ্য আজকের অ্যালামনাই এটার প্রমাণ যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে সকল ভাইরা নেতৃত্ব দিয়েছেন, জুলাই বিপ্লবের পরে ছাত্ররা যাদেরকে গ্রহণ করেছেন তারা তামিলুল মিল্লাত মাদ্রাসার একটা বড় অংশ আছে। সেই সাথে এখানে এমপি আছেন। তামিলুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীরা দেশে এবং দেশের বাইরে প্রত্যেকটা সেক্টরে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন। আমরা এই জাতীয় যে খেদমত রয়েছে সেই খেদমত আমরা আরো বেশি প্রত্যাশা করি। আমরা এটাও প্রত্যাশা করি অনেক সময় এই মিল্লাত পরিবার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা অ্যালামনাই ছিলেন তাদের একটা গুরুত্বপূর্ণ সহযোগিতা ছিল সবসময়। তো সেই সহযোগিতার হাতও আপনারা সম্প্রসারিত করবেন মিল্লাতের জন্য, এই প্রত্যাশা রাখছি। শুধুমাত্র গতানুগতিক কাজের জন্য না, যে মিল্লাত আরো কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে সে বিষয়ে আপনারা অবদান রাখবেন সে প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব সিফাতুল্লাহ সিফাকে বক্তব্য রাখবার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ মেহমানরা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সম্মানিত নায়েবে আমির এবং গাজীপুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন হোসেন আলী ভাই। উপস্থিত আছেন গাজীপুর মহানগরী জামাতের সম্মানিত সেক্রেটারি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আসম ফারুক ভাই। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুর রব। উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা আব্দুল হালিম। এছাড়াও আমাদের 2 জন এমপি মহোদয় উপস্থিত আছেন, ডাকসুর নেতৃবৃন্দ উপস্থিত আছেন, রাকসুর জিএফ উপস্থিত আছেন। সবার কাছে করজোরে ক্ষমা চাচ্ছি যে আসলে ইফতারের এই আগ মুহূর্তে আমরা বাকি মেহমানদের কাছ থেকে আর কথা শোনার সুযোগ পাচ্ছি না। আমরা এই পর্যায়ে মোহতারাম প্রধান অতিথির কাছ থেকে কথা শুনতে চাই, যেহেতু ইফতারের সবার অত্যন্ত সন্নিকটে। আমি প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি
তামিম মিল্লাত অ্যালামনি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, এদেশের গণমানুষের জননন্দিত নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করে সমাজের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন, তাদেরই সমন্বয়ে গঠিত এলমনাই উদ্যোগে আজকের বরকতময় ইফতার মাহফিলে উপস্থিত তামিরুল মিল্লাতের সম্মানিত অধ্যক্ষবৃন্দ, উস্তাদবৃন্দ, এলমনাইর সদস্যবৃন্দ, এই মাদ্রাসারই গর্বিত ছাত্র, মহান জাতীয় সংসদে নির্বাচিত তিনজন সম্মানিত সদস্য, বাংলাদেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে বিজয়ী সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী এবং এলমনাই সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ইফতারের সময় আসন্ন। আমি কি সেই অর্থের কোনো বক্তব্য দেব না, শুধু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য এখানে দাঁড়িয়েছি। এক সময় এই প্রতিষ্ঠান এখানে ছিল না এবং এর ইতিহাস খুব সুদূর নয়, খুব নিকট অতীত। এই জায়গাটা একটা খালি ময়দান ছিল। এই ময়দানের সাথে আমাদের কিছু স্মৃতি বিজড়িত হয়ে আছে। উপাধ্যক্ষ শফিকুল্লাহ সাহেব এবং আমি পাশাপাশি একই দায়িত্ব দুই জায়গায় পালন করেছিলাম। আজকে এক শফিককে আল্লাহ নিয়ে গেছেন, আরেক শফিক এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমি আমার এই সম্মানিত ভাই সহ এই প্রতিষ্ঠানের খেদমত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকলের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছি এবং সুউচ্চ মর্যাদা কামনা করছি। এর পাশাপাশি প্রিয় প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 24 লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন, মহান মনিবের দরবারে দোয়া করে আল্লাহ 5 জন ছাত্র অন্য শহীদদের মতো মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবারের সদস্যকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন এবং এই শহীদদের উসিলায় তাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা সম্মানিত করুন। এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল মূলত ইমানদার, দেশপ্রেমী এবং যোগ্য নেতৃত্ব তৈরির জন্য। আলহামদুলিল্লাহ, তা পূরণের পথে আস্তে আস্তে প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে, যার প্রমাণ আজকের এই সংক্ষিপ্ত সম্বর্ধনা। মহান জাতীয় সংসদ রাষ্ট্রের 3টি গুরুত্বপূর্ণ অঙ্গের একটি এবং প্রধান অঙ্গ। সেই জাতীয় সংসদে এই গর্বিত প্রতিষ্ঠানের 3 জন ছাত্র, তারা এবারকার নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে, দিনের কল্যাণে আওয়াজ তোলার কাজ করার সুযোগ পেয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আমি সীমাহীন শুকরিয়া আদায় করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা নির্বাচিত হয়েছেন, আগামী দিনে তারাই বাংলাদেশ এবং বাংলাদেশটা তারা বিনির্মাণ করবেন। আর এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে তামিরুল মিল্লাত। এটা মিল্লাতকে গড়ে দেয়। এই মিল্লাত গঠনের পথে ছাত্র অঙ্গন, সামাজিক অঙ্গন এবং গণ অঙ্গন এই প্রতিষ্ঠান নেতৃত্ব দিয়ে তার সোনালী আসন পাকাপোক্ত করবে। মহান আল্লাহর দরবারে এই তৌফিক কামনা। এখানে প্রতিষ্ঠানের চলমান ছাত্র উদয়পুর একটা নেই, যেহেতু প্রতিষ্ঠান বন্ধ। আমার কিছু কথা তাদের জন্য আর কিছু কথা এলমনাইর জন্য। প্রথমে ছাত্রদের জন্যই বলতে চাই, শিক্ষা গবেষণা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। উস্তাদরা তার ইঞ্জিন
আর ছাত্ররা হচ্ছে সেই ইঞ্জিনের র ম্যাটেরিয়ালস। এই তিনটার সমন্বয় হওয়া দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন এটা আমার ধারণা যে আগের মতো মূল টেক্সট বই যেটা, সেই বইকে চর্বিত চর্বণ করা, হজম করা, বোঝা, উপলব্ধি করা, পাঠ করা, মোতালা করা এখন কমে গেছে। এখন সম্মানিত উস্তাদরা নিজের সন্তানের মতো ছাত্রদেরকে আগের উস্তাদদের চেয়ে বেশি ভালোবাসেন বলে তারা সব কিছু কষ্ট করে নিজেরা তৈরি করে মুখে তুলে দিয়ে বলেন, বাবা একটু চিবাইয়া খায় এখন কষ্ট করে। আমরা চাই না প্রত্যেকটি ছাত্র হবে এক একজন যোদ্ধা। সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে। তার উদ্দেশ্য হবে না পরীক্ষা কার্যকর ফল লাভ করা, তার উদ্দেশ্য হবে তার নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে। এই গড়ে তোলার জন্য জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নাই। এখন প্রতিষ্ঠান আছে, নবীজির জামানায় তো এইরকম প্রতিষ্ঠান ছিল না, কিন্তু তাদের শিক্ষা, তাদের জ্ঞানের চর্চা কি আমাদের চেয়ে কম ছিল? আলহামদুলিল্লাহ, তাদের জ্ঞানের নিয়ামত থেকে যুগ যুগ ধরে মানুষ নিতে থাকলে ওই মহাসাগরের পানি কিন্তু ফুরিয়ে যাবে না। তারা আল্লাহর কোরআনকে সরাসরি রপ্ত করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করেছেন, বোঝার চেষ্টা করেছেন। আমি আপনাদের মাধ্যমে ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করব, ফিরে আসো আপন আঙ্গিনায়, ফুলের বাগানে, কিতাবের মধ্যে। এরপরে সম্মানিত উস্তাদরা যা দিবেন মন করে সেই শুকরিয়া আদায় করে এই নিয়ামত অর্জন করে নিয়ে অসুবিধা নেই, কিন্তু টেক্সট বই বাদ দিয়ে না। আমার এই অভিজ্ঞতা বড় তিক্ত। বুয়েটের ছাত্ররা এখন সেই একই কাজ করে। দেশের সবচেয়ে মেধাবীদের মিলন মেলা বুয়েট। এই জাতি আগাবে কিভাবে? মেরুদণ্ড সোজা হলেই তো শরীর আমার শক্তিশালী হবে। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, আমার অনুরোধ থাকবে শিক্ষা থেকে, শিক্ষার মহাসাগর থেকে যেন সবাই তাদের পাওনাটা আদায় করবে। যারা একসময় এই প্রতিষ্ঠানের গর্বিত ছাত্র ছিলেন, আলহামদুলিল্লাহ, তারা হয়তো কেউ কেউ এখন এই প্রতিষ্ঠানের উস্তাদ, এরকম হাজার প্রতিষ্ঠানের উস্তাদ। সামাজিক বিভিন্ন গুরু দায়িত্ব তারা পালন করছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। যে যেখানেই থাকুন না কেন, ভুলে যাবেন না আপনাকে গড়ে দেওয়ার ঠিকানা ছিল এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সবসময় অন্তরে রাখবেন, ভালোবাসবেন। এই প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পারেন কিনা ইতিবাচকভাবে চিন্তা করবেন। প্রতিষ্ঠানের কোনো ঘাটতি দেখলে সমালোচনায় জড়িয়ে পড়বেন না, ওই ঘাটতিটা নিজে পূরণ করার চেষ্টা করবেন। তাহলে এই প্রতিষ্ঠানের প্রতি আপনার সত্যিকারের ভালোবাসা প্রকাশ পাবে। এবং এই প্রতিষ্ঠানের আদলে আরো প্রতিষ্ঠান কিভাবে সমাজে গড়া যায়। আমি জানি এখানে সবাইকে অ্যাকোমোডেট করা যায় না, সংকুলান করা যায় না, চাহিদা অনেক, সেই তুলনায় এখানে সুযোগ কম, বর্তি। কিন্তু আমরা যদি এটাকে সম্প্রসারণ করি, যেটা আমাদের এলমোনাই প্রেসিডেন্ট, এখানকারই ছাত্র জনাব আতিকুর রহমান বলেছেন,